শ্রীমদ্ ভাগবতের চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ আস্বাদন করব, শুনব, জানব। এখানে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, প্রথম কথাই বলেছেন, অর্জুন আমি কেন জগতে এসেছি জানো? তার একটাই কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি জগতের জীবকে পরিত্রাণ করবার জন্য এসেছি, রক্ষা করবার জন্য এসেছি, সাধুগণকে রক্ষা করবার জন্য এসেছি। সাধু কথার অর্থে শ্রী ভগবান বললেন যে জগতের প্রত্যেকটা মানুষকে রক্ষা করবার জন্য এসেছি। আর কি বললেন? অধর্ম দূরীভূত করে ধর্ম সংস্থাপন করবার জন্য এসেছি, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম। যারা দুষ্কৃতকারী, সমাজের, পরিবারের, জগতের, দেশের, মানুষের জীবনের যত ক্ষতি করবার জন্যে মানুষ জন্মগ্রহণ করেছে, প্রত্যেককে শাস্তি দেবার জন্যে, প্রত্যেককে আসল পথ দেখিয়ে দেবার জন্য, তারা কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে তা দেখিয়ে দেবার জন্য আমি এই মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছি। কেননা তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো, অর্জুন পরিত্রাণায় সাধুনাং, যারা সাধু তাদের পরিত্রাণ করবার কোনো প্রয়োজন নাই। পরিত্রাণ কথার অর্থ হচ্ছে রক্ষা করা। সাধু যারা তারা সৎ ব্যক্তিকে কোনোদিন রক্ষা করতে হয় না। কিন্তু ভাগবত তার উত্তর দিয়ে বললেন, না, সৎ ব্যক্তিরও বিপদ আছে, তাকেও রক্ষা করতে হবে। কেননা অদ্বৈত আচার্য এসেছিলেন, তিনি মহাপ্রভুকে ডেকে ডেকে নিয়ে এসেছেন মায়াময় প্রপঞ্চে। কেন? যে কলির জীব হরিনাম শোনে নাই, এটা একটা বিরাট বড় বিপত্তি জগতের। তাই তিনি ভগবানকে ডেকে নিয়ে এসেছিলেন। আর দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র মায়াময় প্রপঞ্চে এসেছিলেন। তাকে ডেকে নিয়ে এসেছিলেন কে? গৌরভূত্তা অষ্টমুখী খিন্না ক্রন্দন্তি করুণং বিভু। ধরিত্রী গাভীর রূপ ধারণ করেছিলেন, সমস্ত দেহটা তার গাভীর মতো, মুখটা তার সুন্দরী রমণীর মতো। তিনি প্রকাশিত হয়ে চোখের জলে কেঁদে কেঁদে ব্রহ্মার সঙ্গে যুক্ত হয়ে ভগবান কৃষ্ণকে মায়াময় প্রপঞ্চে অবতীর্ণ করিয়েছেন। এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে চোখের জল, এইটাই হচ্ছে মানুষের সাধনা, এইটাই হচ্ছে মানুষের বিপদ, সৎ ব্যক্তির বিপদ। এই জন্যে এই বিপদ থেকে সৎ ব্যক্তিদের রক্ষা করবার জন্যে ভগবান আবির্ভূত হয়েছেন মায়াময় প্রপঞ্চে। বলছেন এখানে শ্রীমদ্ ভাগবত বলেছেন, গীতা বলেছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত হ। ভগবান বলছেন, আমি শুধু ভগবান হয়ে, পরমাত্মা হয়ে মায়াময় প্রপঞ্চে বৈকুণ্ঠে বসে থাকতে চাই না। আমি মানুষ হয়ে মানুষের মধ্যে যাব, মানুষ যেন আমাকে চেনে, মানুষ যেন মানুষের মতো বেঁচে থাকতে পারে মায়াময় প্রপঞ্চে। শুধু মানুষের আকার হলে চলবে না। আকারটা মানুষ নয়, আকারটা একটা খাঁচা, দেহের খাঁচা। কিন্তু তাকে মানুষ বলা হয়েছে কেন? তার মনুষ্যত্ব আছে বলে তাকে মানুষ বলা হয়েছে। আর এই মনুষ্যত্বের জন্যেই আমাকে মানুষ রূপ ধারণ করে মায়াময় প্রপঞ্চে আসতে হবে। তখন শ্রী ভগবান নিজগুণে কৃপা করে মানুষ রূপ ধারণ করে মায়াময় প্রপঞ্চে আসলেন। আর এসেই দেখলেন অসৎ ব্যক্তি জগতে আরও বেশি। যারা হরিনাম শুনবে না, কৃষ্ণ নাম শুনবে না, গোবিন্দের নাম শুনবে না, এটাও পরের কথা। সবচেয়ে বড় কথা, যারা মানুষকে মানুষ বলে মনে করে না। তাই মানুষকে মানুষের সম্মান দেবার জন্যে ভগবান মানুষ হয়ে মানুষের মধ্যে আবির্ভূত হলেন। এটা একটা, এই মায়াময় প্রপঞ্চে ঈশ্বরের কাছ থেকে মানুষের বিরাট পাওনা। ঈশ্বর এসেছেন আমাদেরকে শিক্ষা দিতে, তোমরা মানুষ হও। চাবুক মেরে শিখিয়ে দিয়ে গেলেন দাপর যুগে ভগবান এসে, আগে মানুষ হও, তারপরে অন্যান্য কথা। যে মানুষের মানবত্ব নাই সে মানুষ নয়। মানুষের আকার হয়ে শুধু 70 বছর জগতে বেঁচে থাকলাম, এর কোনো অর্থ নাই। মানুষ হয়ে তুমি অল্পদিন বেঁচে থাকো। কত সাধক মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছে, তারা তো অল্প দিনের মধ্যে বহু কাজ করে গিয়েছেন। শঙ্করাচার্য, বিবেকানন্দ বহু কাজ করে গিয়েছেন মায়াময় প্রপঞ্চে। বেশি দিন বেঁচে থেকে শুধু খেয়ে পরে ঘুমাবো, তার জন্যে 100 বছর বাঁচার কোনো প্রয়োজন নেই। অল্প দিন বেঁচে থাকি, তার মধ্যেই যদি আমি মানুষ হয়ে দাঁড়াতে পারি, 10 জনকে মানুষ করতে পারি, মানুষ হবার প্রবৃত্তি দিতে পারি, তাহলে তো সেখানে সার্থকতা। মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সার্থকতা। আমরা তো পশু পাখি নই, আমরা মানুষ। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে মানুষের একটা উদ্দেশ্য আছে কিন্তু জন্মগ্রহণ করবার। শুধু খাবার জন্যে জন্মগ্রহণ নয়, পিতৃপুরুষকে জল দেবার জন্যে জন্মগ্রহণ নয়। আমাদের জন্মগ্রহণের একটা বিরাট উদ্দেশ্য হচ্ছে আমরা জীবাত্মা। আমাদের লক্ষ্য হবে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া।
ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। ঈশ্বরের সঙ্গে মিলিত হবার জন্য আমরা এসেছি মায়াময় প্রপঞ্চে, তার জন্য আমাদের অনেক কাজ করতে হবে, বহু কাজ করতে হবে। রাস্তা দিয়ে একটা মানুষ যদি হেঁটে যায়, তাকেও যদি আমি পথ ছেড়ে দিই যে ভালো করে তুমি হেঁটে যাও, এটাও আমাদের মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব আমরা লাভের জন্যে মানুষ নামটা পেয়েছি, তা না হলে নরাকার পশু হয়ে থাকতে হবে এই জগতে। তাই ভগবান বলছেন, অর্জুন এরকম হয়ে না, নরাকার হয়ে থাকবার কোনো প্রয়োজন নাই। তাহলে তোমার জন্মগ্রহণ করে কি হলো? তুমি মানুষ হও, মানুষের মধ্যে তোমার কর্মটাকে প্রকাশিত করে জগতের জীব যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, সেই চেষ্টা করো। তাহলে তোমার অর্জুন হওয়া সার্থক হবে, তা না হলে অর্জুন হওয়া সার্থক হবে না। আমি দেখো না, আমি ভগবান হয়ে কি করছি? অসৎ ব্যক্তিকে শাস্তি দেবার জন্য এসেছি, আর যত অধর্ম দূরীভূত করে ধর্ম সংস্থাপন করবার জন্য এসেছি। ধর্ম সংস্থাপন কথার অর্থ কি? যে তোমাকে পাঠিয়েছে জগতে, বা যে তোমার উপকার করছে জগতে, যে তোমাকে বেঁচে থাকবার জন্য প্রেরণা যোগাচ্ছে, তার সঙ্গে যুক্ত হয়ে তাকে সুন্দরভাবে তোমার জীবনে রূপায়িত করতে হবে। শুধু তোমার আমিত্ব নিয়ে থাকলে চলবে না। হ্যাঁ, ধর্মই হচ্ছে আর একজনকে ধারণ করা। সেই ধারণ করার অর্থই হচ্ছে যে তোমাকে জগতে পাঠিয়েছে তার সঙ্গে সম্বন্ধ রাখা। তুমি জীবাত্মা, পরমাত্মার সঙ্গে সম্বন্ধ রাখো, তাহলে তোমার এই জগতে আসা হবে, মানুষ হওয়া হবে সার্থক। যদি তুমি জীবাত্মা হয়ে পরমাত্মার সঙ্গে সম্বন্ধ না রাখতে পারো, তার কর্মের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার গুণের সঙ্গে, তার আসা যাওয়ার সঙ্গে, তার লীলার সঙ্গে যদি সম্বন্ধ না রাখতে পারো, তাহলে বৃথাই হবে তোমার মানব জন্ম। তাই মানুষের একমাত্র লক্ষ্য, বেদ বলেছেন যে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, হ্যাঁ, ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া, সুন্দর সমাজকে সমৃদ্ধ করা, পরিবারকে সমৃদ্ধ করা, তাহলেই তোমার মানব জীবন হবে ধন্য, সার্থক। আমি এই কথা বলেই এই আমাদের 4র্থ অধ্যায়ের সারসংক্ষেপটা সামান্যের মধ্যে বলে শেষ করলাম।